মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হয়ে গেছে নতুন এক প্রযুক্তির যুদ্ধ। এমন এক মিসাইল যার গতি শব্দের চেয়েও বহুগুণ বেশি, আর যা নাকি ভেঙে দিতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও। সাম্প্রতিক সংঘাতে এমনই এক চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে ইরান। তাদের বক্তব্য অনুযায়ী নতুন প্রজন্মের খাইবার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তারা এমন হামলা চালিয়েছে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যই বদলে দিতে পারে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র আলোচনা এবং উদ্বেগ। ঠিক কী ঘটেছে সেই অভিযানে, কেন এই মিসাইল নিয়ে এত কথা, চলুন বিস্তারিত জানা যাক। ইরানের সামরিক সূত্রের দাবি, গত শুক্রবার অপারেশন ট্রু প্রমিস 4-এর ১৯তম ধাপে তারা প্রথমবারের মতো বড় আকারে ব্যবহার করেছে তাদের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খাইবার। এই অভিযানের কোড নেম ছিল ইয়া হাসান ইবনে আলী। তেহরানের বক্তব্য অনুযায়ী এই অভিযানে ব্যবহৃত মিসাইলগুলোতে ছিল প্রায় ১ টন ওজনের বিধ্বংসী ওয়ারহেড, যা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর। ইরানি দাবি অনুযায়ী এই হামলায় লক্ষ্যবস্তু করা হয় তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত এলাকাগুলোকে। বিশেষ করে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ২৭তম স্কোয়াড্রন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই হামলার সময় ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাধারণত ৭ স্তরের শক্তিশালী সুরক্ষা বলয় হিসেবে বিবেচনা করা হয়, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং সহ আরও উন্নত প্রযুক্তি। কিন্তু ইরানের দাবি অনুযায়ী খাইবার মিসাইলের গতি ও প্রযুক্তির কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে তা ঠেকাতে পারেনি। তেহরানের ভাষায় পুরো সিস্টেমটি যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শুধু ইসরায়েল নয়, একই অভিযানের আগের ধাপেও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। তাদের বক্তব্য অনুযায়ী অপারেশনের ১৮তম ধাপে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত প্রায় ২০টি মার্কিন সামরিক ঘাঁটির ওপর সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানি গোয়েন্দা সূত্রের দাবি, এই হামলার আশঙ্কায় অনেক মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে বেসামরিক ভবন বা হোটেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ আন্তর্জাতিকভাবে পাওয়া যায়নি, তবুও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের খাইবার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলটি খুব অল্প সময়ের মধ্যেই সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে চলে আসে। এই মিসাইলের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর অত্যন্ত উচ্চ গতি। ইরানের দাবি অনুযায়ী এটি শব্দের গতির প্রায় ১৬ গুণ বেগে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। এত দ্রুত গতিতে চলার কারণে প্রথাগত রাডার বা ইন্টারসেপ্টর সিস্টেমের পক্ষে এটি শনাক্ত করা কিংবা মাঝপথে বাধা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। খাইবার মিসাইলের পাল্লাও যথেষ্ট দীর্ঘ। প্রায় ৩,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই মিসাইলের। এমনকি ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও এটি অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়েছে। ইরানের তথ্যমতে এর লক্ষ্যভ্রষ্টতার সম্ভাবনা প্রায় ৩০ মিটারের মধ্যে সীমাবদ্ধ, যা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে অত্যন্ত নির্ভুল হিসেবে বিবেচিত হয়। ১৩.৫ মিটার দীর্ঘ এই মিসাইলটি প্রায় ১৮০০ কেজি পর্যন্ত বিধ্বংসী বিস্ফোরক বহন করতে সক্ষম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়, ফলে মিসাইল উৎক্ষেপণের আগে সেটিকে শনাক্ত করা প্রতিপক্ষের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করে মোবাইল প্ল্যাটফর্ম থেকে হামলা চালানোর সক্ষমতা এই মিসাইলকে আরও বিপজ্জনক করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে খাইবার মিসাইলের সবচেয়ে আলোচিত প্রযুক্তি হল এর মাল্টিপল ওয়ারহেড সিস্টেম। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিই মূলত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মিসাইলটি আকাশের উচ্চতায় পৌঁছানোর পর একাধিক ছোট ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে যেতে পারে। এরপর সেই ওয়ারহেডগুলো ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়, একটি খাইবার মিসাইল থেকে একসাথে কয়েক ডজন পর্যন্ত পৃথক আঘাত তৈরি হতে পারে। যখন এই বিপুল সংখ্যক ওয়ারহেড অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে, তখন প্রতিরক্ষা ব্যবস্থাকে একই সময় অনেকগুলো লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে ও ধ্বংস করতে হয়। ফলে যে কোনো ডিফেন্স সিস্টেমের উপর হঠাৎ করেই চাপ অনেক বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই কারণেই অনেক সময় অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এমন ধরনের হামলা মোকাবিলায় হিমশিম খেতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে ইসরায়েলের আকাশে খাইবার মিসাইলের আঘাতের দৃশ্য দেখা গেছে। কিছু ভিডিওতে দেখা যায় আকাশে একটি মিসাইল ছুটে যাবার পর সেটি হঠাৎ করেই অনেকগুলি ছোট অংশে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে।
এরপর সেই অংশগুলো দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসছে। যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবুও সেগুলো নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা চলছে। সব মিলিয়ে সামরিক বিশ্লেষকের একটি বড় অংশ মনে করছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির লড়াই দিন দিন আরও জটিল হয়ে উঠছে। নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক গতি এবং মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের চিত্রই বদলে দিতে পারে। আর এই প্রেক্ষাপটে ইরানের খাইবার মিসাইলকে অনেকেই চলমান সংঘাতের পশ্চাভ্য গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তবে বাস্তবে এর প্রভাব কতটা বড় হবে সেটি নির্ভর করবে ভবিষ্যতের ঘটনা প্রবাহের ওপরই।